বছরের যদি আমি কারগুজারি বের করি আপনাদের, কিন্তু আপনারা যদি জিগাই ভাই বাঁচবেন কয়দিন, প্রত্যেকেই 4 হাত উঁচা করে বলবে হুজুর 1 সেকেন্ডের গ্যারান্টি, জোরে 1 সেকেন্ডের গ্যারান্টি। কিন্তু 10 বছর পার হয়েছে বেটা কোনোদিন 2 রাকাত তাহাজ্জুদ, আরে ফরজই পড়ে না, তাহাজ্জুদ দূরের কথা, তাহাজ্জুদ শুনলে ও চিন্তা করবে এটা আবার কোন ধরনের খাবার। কথা বল না কেন? এক নাতি গেছে দাদার লাগে দাওয়াত খাইতে গেছে, ডাল ভাত তো যা কিছু আছে সব খাওয়াইছি, বিরিয়ানি দিয়ে খাওয়ার শেষ করার পরে দাদারে ডাক কয় দাদা দাওয়াত তো খাওয়াইলা না। সব খাইছে ফের টিনটিনা বোঝাই, ও দাদারে ডাক কয় দাদা দাওয়াত তো খাওয়াইলা না। কয় তখন খাইলি কি? কয় ভাত খাইলাম, তরকারি খাইলাম, পোলাও খাইলাম, মাংস খাইলাম, দাওয়াত কো। পাবলিক বোঝেইলে যে কোনটারে তাহাজ্জুদ কয় আর কোনটারে ওযু কয়। বর্তমান যুবকের অবস্থা হইলে আপনি যদি কয় ওই দোয়ায় কুনুত কোন নামাজ, ও কয় জানাজা। দোয়ায় কুনুত নাকি জানাজা, ওযু জানে না, গোসল জানে না, ও কি লিগা মুসলমান হইয়া বাইতে রইছে, আমি তো এটাই বুঝি না। কথা কও না মিয়া, বইয়া রয়েছে যে ওলামায়ে কেরাম যারা বইছে স্টেজে, দিল লাগান একবার। আমরা যদি আল্লাহর কাছে মাইর খাই একবার, আপনারা খাইবেন 2 বার, কেমন লাগে? আমরা মাইর খামই একবার, আপনারা কয়বার? যদি কোনো হুজুর কিল্লিগা, কারণ ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করাটাও ফরজ। এখন আমরা যারা হুজুর হইছি কিছুটা ফইরা হইলো ইলমে দ্বীন যতটুকু জরুরত আমাদের জন্য তা আমরা জানি। এখন আল্লাহ আমগো আপনাকে আগে জিগাইব, কবরে যাওয়ার পর ফেরেশতারা জিগাইব ইলমে দ্বীন শিখছিলা? 1 নম্বরে বলবেন আল্লাহ সংসারের যেই চাপ কেমনে শিখমু, গাজীপুরে কারেন্টই থাকে না ঠিক মতো। কথা কন ঠিক না? আল্লাহ ফেরেশতারা আল্লাহরে কইবো আল্লাহ কিচ্ছু করে না, ইলমে দ্বীনের কাছেই জানে না, জানেই না এটা কি করা লাগে। আল্লাহ ডাক দকায় তেলি কি করতাছস, তখন কিল্লিগার নিযুক্ত করে রাখছি, ফিডাস না এখনো। মানে ইলমে দ্বীন যে শেখেন না, 1 নম্বরে আপনাকে মাই শুরু হয়ে যাবো। মাইরা যখন ক্লান্ত করে ফেলবো আর একটু সামনে যাওয়ার পরে আর এক ফেরেশতারা জিগাই ভাই ইলমে দ্বীন তো শেখই নাই, মানছো? ও কবো যে এমনি মাইরে কাতর, শিখি নাই, মানবো কখন? কথা কন ঠিক না? আরে শিখি নাই, মানলাম কখন? মানে আবার মায়ের, প্রথমে একবার শেখেন নাই মায়ের, দ্বিতীয়বার মানেন নাই, আবার মায়ের। আর আমরা যারা হুজুর আছি প্রথমে জিগাই ইলমে দ্বীন শিখছিলা, অন্তত কইতার মজে এটা শিখছি কোজা যা সামনে যা মাইট রেডি হয়েছে তখন লিগা। পরবর্তী ফেরেশতা জিগাই ইলমে দ্বীন তো শিখছোস, মানছোস নি? কোজা না মানতে পারি নাই, তখন আমগো মাই শুরু। তার মানে আমরা মাইর খেলাম একবার, আপনারা কয়বার? তারপর আর একটা কথা, গোমর কথা কইয়া দেয়া যায়, এত খুশি হইয়া লাভ নাই, খুশি আমগো। আমরা যদি মাইর খাই, এই মাইর খাইলে আপনাগো সামনে অফেনে না, 2 সাইডে তো পর্দা, নিতে পিছনে পর্দা আছে না, আল্লাহ আমগো মারলেই পর্দার আড়ালে নিয়ে মারবো। ভাবতাছে নিজ্জত সম্মান হারাইয়া মাইর খামো, এত সস্তা না। আমরা যদি মাইর খাই একবার খামো তো পর্দার আড়ালে, আর আপনারা অফেনে চিল্লাইবেন, আমরা ওই পাশ থেকে মাইর খামো, আমরা ওটা বলবো। তবে ভাই ইলমে দ্বীন শেখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বান্দা তুমি তোমার মায়ের জানাজা পড়ো, ইমাম সাহেব সূরা পড়ে, কেরাত পড়ে, ইমাম সাহেব দোয়া পড়ে, তুমি মিয়া ওই যে নিগুম বাসার হাস্তর যে করার লেগা মুখ যে তালা মারছো সুপার গোলক দিয়া, তোমার আর জবান খোলে না মা বাবার লেগা জানাজার দোয়াটা পড়তে। কথা না ঠিক না বেটে? একটা বলা মাদ্রাসায় দাও, আমি মৌলবীরে নয়, কাবা শরীফের ইমাম যদি তুমি নিয়ে আসো ভাড়া কইরা, কাবা শরীফের ইমাম তোমার বাবার লিগা যদি হাত তোলে, ওই বেড়া যদি চোখ দিয়া পানি বের করে, কষ্ট করে বের করবে তোমার বাপের লিগা। কিন্তু তুমি যদি তোমার বাবার জন্য হাত বাড়াও, কষ্ট করে চোখের পানি বের হবে না, ও তো চোখের পানি বের হবে। বাবার জন্য যেমন বাবা যেমন সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, ঠিক সন্তানের দোয়া মা বাবার জন্য আল্লাহ এমনিই কবুল করে। কথা কান ঠিক কিনা? এর জন্য আলেম হইতে পারেন না, ইলমে দ্বীন শিখতে পারেন নাই, সন্তানরে বানান, সন্তান না থাকলে ভাতিজা বানান, ভাতিজা না হইলে ভাগিনা, ভাগিনা না হইলে এলাকার প্রতিবেশী আত্মীয় স্বজনের ভিতরে আলেম তৈরি করেন। আমার আগে যেই ভাই আমার নাম ঘোষণা করছে, যে একজন বলতেছিল যে একজন আলেম চাইলে আজকে দুনিয়ার জমিনে সিয়ারওয়ালারা ক্ষমতা খালি বাংলাদেশে দেখাইতে পারবে, কিন্তু ওলামায়ে কেরাম যাদেরকে এতদিন তুচ্ছ তাচ্ছিল্য করে দেখা হয়েছে, মৃত্যুর পরে সবচেয়ে সুপ্রিম পাওয়ার আল্লাহ আলেমদেরকে দান করবে। কথা কান ঠিক না বেটি? ওই দিন আর ওই পুলিশ প্রশাসনের টাইম নাই, ওই দিন এমপি মন্ত্রীর টাইম নাই, সরকার প্রধানের টাইম নাই, স্পিকারের টাইম নাই, সব দেখবেন পিছের কাতারে বয়ে রইছে, শুধুমাত্র ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়। কথা জোরে বলা লাগবে ঠিক কিনা? এর জন্য বন্ধু সময় আছে, একটা ছাত্র মাদ্রাসায় দিয়ে আলেম বানাইতে পারো কিনা দেখো, পুরস্কার দিবেন কে? জোরে বলেন। মন খারাপ হয়েছে? বেশি হয়েছে? আল্লাহু আকবার জোরে কম। তার মানে যুবক চোখের পানি ছাড়তেছে কার ভয়ে? জোরে বলেন। হযরত ওমর কাছে চলে যায়, ডাক দেখায়, ওই কান্দা চোখলা মিয়া,
কিল্লিকা কান্দাছো এখানে? যুবক ডাক দকায়, হুজুর আপনারই আমি চিনি, আপনি আমার কান্নার রহস্য বুঝবেন না, আপনি এখান থেকে চলে যান। হযরত ওমর তো এই মানুষ না যে যুবক কইল আর ওমর চলে গেল। হযরত ওমর তো এই ব্যক্তি নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দকায়, বেটা চেনো আমি কেডা? কয় চিনি, আপনি আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর। ডাক দকায়, তাহলে কান্তাছো আমারে কও না কেন? কয় হুজুর এই কান্নার রহস্য আপনি বুঝবেন না, এই কান্নার রহস্য আবু বকর বুঝবে না, ওসমান বুঝবে না, আলী বুঝবে না, এই কান্নার রহস্য কাউকে বলা যাবে না, এটা আমার একান্তই পার্সোনাল ব্যক্তিগত কান্না। হযরত ওমর ডাক দকায়, তোর মা মরছে? ডাক দকায়, না। বাপ মরছে? না। তুই কান্তাছো কার লিগা? পরিবারে অশান্তি? না হুজুর কান্তাছি ব্যক্তিগত কারণে। হযরত ওমর যখন বারবার যাইতে বলে, ওমর ডাক দকায়, বেটা তার কান্নার রহস্য যতক্ষণ পর্যন্ত না জানবো আমি ওমর এই জায়গার থেকে এক চুল সামনে যাইতে রাজি নাই। আওয়াজ করে আল্লাহু আকবার। ওমরও রাষ্ট্রপ্রধান ছিল, কতক্ষণ না কেন? আর আমগো রাষ্ট্রপ্রধান। আমগো যদি কিছু টাকার মালিক হয়, ও সিয়ারি পাই নাই কোনো মধ্যে, সিয়ারের এক কোনায় বয়া থাকার একটা জায়গা হয়েছে, এই বেটার পিছনে 9 জন, সামনে 13 জন। কথা জোরে বলেন। রোগী মরা যাইতেছে অ্যাম্বুলেন্সের ভিতরে, তারপরেও রাস্তা ক্লিয়ার করে এদেরকে আগে যাইতে দেওয়া লাগছে, কতক্ষণ না কেন? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাওয়ার পরেও গাছের নিচে হাতটা মাথার নিচে দিয়া ঘুমাইতে পারছে, তাদের কোনো ভয় ছিল না, কেননা ভিতরে কোনো ভেজাল নাই। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। কোন আবার আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু যুবকরি ডাকতে বললেন, যুবকরা কোন কারণে তোর চোখ দিয়া পানিগুলা বের হয় আমারে বলো না। যুবক ডাকতে কয়, হুজুর আমার কান্নার রহস্য আবু বকর, ওসমান, আলী সহ আপনি বুঝতে পারবেন না। হযরত ওমর জিগাইছে, মায়ের লিগা কান্দনি? তুমি কি তোমার বাবার লিগা কান্দনি? না না না, আমি আমার মায়ের জন্য কান্না করি না, বাবার জন্য কান্না করি না, হুজুর আমার পরিবারের কষ্টের কারণে আমি কান্না করি না। হযরত ওমর ডাক দকায়, তাহলে বলে দাও, বলে দাও এ যুবক কোন কারণে চোখ দিয়া গরম পানিগুলা ছাড়তেছ? হযরত ওমর যখন বারবার করে জিজ্ঞাসা করে, ডাক দকায়, যুবক তোর কান্নার রহস্য না শুনলি আমি কিন্তু এই জায়গা থেকে যাব না, যাব না। হযরত ওমরের কথা শুই না এ বন্ধু যুবকটা আস্তে করে ডাক দকায়, হুজুর আমার কান্না করার একমাত্র কারণ হইল আমি আমার মা বাবা আত্মীয় স্বজনের জন্য নয়, পরিবারের অশান্তির জন্য কান্না নয়। হুজুর কান্না করার একমাত্র কারণ আমি যুবক তো গুনাহগার, গুনাহে জর্জরিত। হুজুর আমি তো গুনাহ কইরা আমার দিল বলে আমার গুনাহটা আসমানে ঠেকে গেছে। হুজুর আমার দিল বলে পৃথিবীর জমিনের সবচাইতে বড় গুনাহগার হইলাম আমি। আমার কান্নার একমাত্র কারণ হইল আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুনের ভয়ে চোখের পানি ছাড়ছি। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু যখন যুবক ডাক দা বলছেন জাহান্নামের ভয়ে চোখের পানি বের হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ, এ বন্ধু যুবক যখন জাহান্নামের কথা জবানে কইছেন, হযরত ওমর এই যুবকের চেহারার দিকে তাকাইয়া এ বন্ধু তার এই জাহান্নামের ভয়ের কথা শুই না হযরত ওমরের দিলের ভিতরে আল্লাহর জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়ে গেছে। এ বন্ধু হযরত ওমর জাহান্নামের কথা শুই না তিনি নিজেও তার মনের অজান্তে দুটি চোখের পানি ঝর্ণার মতো জমিনে ছেড়ে দিছেন। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু ওমর কান্না করতেছে, অন্যজনের মুখে জাহান্নামের বর্ণনা শুই না, অথচ যেই ওমরের নাম নিতে বলতে হয় ওমর ফিল জান্নাহ। এ বন্ধু যেই ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, অন্যজনের জাহান্নামের কথা শুই না চোখের পানি ছাড়ছে। এ বন্ধু রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বন্ধু কান্না করতেছেন আর আমার নবীর দরবার
বাড়ির দিকে রওনা হইয়া গেছে। এ বন্ধু নবীর দরবারের কাছে যাইয়া আমার নবীর সামনে যখন চলে গেছেন, বিশ্ব নবী তাকায়া দেখে ওমরের চোখ দিয়া পানি গোলা বের হয়। এ বন্ধু আমার নবী ও সাহাবায়ে কেরাম রে কতটা ভালোবাসছি, আমার নবী সাহাবায়ে কেরাম রে কতটা ভালোবাসছি। আজকে তুমি নবীর সুন্নাত মানো নাই, আমি তো বলছি মান আহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ বন্ধু তুমি কি জানো আপনার আমার নবী উম্মতের জন্য সারাটা রাত দাঁড়ায়া তাইকা নামাজ পড়ে পড়ে নবীর পা মোবারক নবী ফুলায় ফেলছে। আল্লাহু আকবার কোন। এ বন্ধুরে আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া যাইতো, নবীর পা মোবারক ফুইলা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলতেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আমিন কুসমিনহু কলিলা। আল্লাহ নবীর এই নামাজে দাঁড়ানোর পা ফোলাটা নবীর কষ্ট আল্লাহ নিজে সহ্য করতে পারতো না। আল্লাহ ডাকদা বলতেন পয়গম্বর একটু রেস্ট করেন, বিশ্রাম নেন। নবীর আপনার পাটা তো ফুলা গেছে। হযরত আয়েশা সিদ্দিকা দৌড়ায় নবীর কাছে চলে আসতো। আয়েশা ডাকদা বলতেন নবীজি আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, এত কষ্ট করে ইবাদত কন্টিনিউ করার কি দরকার, সারা রাত এমনি নামাজ পড়ার কি দরকার বলেন না। আপনি তো নবী, আপনারা তো ইবাদত দিয়া কি হবে। আমার নবী চোখের পানিটা ছাইরা দিয়া জরুনের উম্মতের কথা বলে নাই। আমার নবীজি হযরত আয়েশারে ডাকদা বললেন আয়েশা রে আমারে বলতেছো আমি নবীর নেকির কি প্রয়োজন? আমি বলবো সব চাইতে আমির নবীর নেকির প্রয়োজন বেশি। কেননা কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত গুলা যখন দাঁড়ায় যাবে, আমার উম্মতের নেকির পাল্লার ওজন হালকা হয়ে যাবে। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তো উম্মতের জাহান্নামের আগুন জ্বলবে, আমি নবী সহ্য করতে পারবো না। আমি নবীর নেকির প্রয়োজন হওয়ার পিছনের কারণ হইল কিয়ামতের ময়দানে উম্মতের নেকির পাল্লার ওজন যদি কম হয়, আমি নবী ওই উম্মতের নেকির পাল্লায় আমি ব্যক্তিগত নেকি দিয়া উম্মতের নেকির পাল্লা ভারী বানাইয়া উম্মতের জান্নাতের ফয়সালা করে দিব। আর একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা হুজুরের আগমন কইতে দেরি, পাবলিক মিসাইতে দেরি হয় নাই। এনে পৌঁছায় গেছে এটা কইছি, আপনাকে কইছি যে স্টেজে আইছে কথা কইছি। আগমন মানে স্টেজে হওয়া, আগমন মানে মাদ্রাসায় বয়া খাওয়া দাওয়া করা, বিভিন্ন কিছু করা। আর আপনারা চিন্তা করতেছেন হুজুর আপনি হরেন হরেন দিঘা, এর লিগা সবাই চাইছে ওই দিকে। আমি কি যাইতাম না? যাইতাম না। এত হস্তা না না পর্যন্ত হতাম না, ধাক্কাইলে শরীর নাকি দেখেন আগে। আল্লাহু আকবার কর। ভাই আলোচনা করতে গেলে তো লম্বা টাইম লাগে, আমি জানি আমার টাইম অল্প, কিন্তু বেড়াইয়া যায় বেশি, কইতাম না। আবার কোন আল্লাহু আকবার। আমি যতক্ষণ আসি মাদানী হুজুর আসার আগ মুহূর্ত পর্যন্ত হুজুরেরটা হুজুর বুঝবো, কিন্তু আমি যতক্ষণ আছি মাদানী ভাই আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা আমার লগে আসেননি? তিনজনে কয় আসি, আড্ডি কয় হুজুর আমি জুতা খুঁজতাছি। আসিনি? যারা আসেন তোলে না যে আসি। আস্তে তাকবীর দেওয়ার লেগে হাত তুলি নাই, অনেকে নামা লাইছে হুজুর আমার খিদা লাগছে। হাত সোজা করেন মিয়া। আসেনি? জোরে বলেন আসি ইনশাআল্লাহ। আমার লগে মাদানী ভাই আসার আগ মুহূর্ত পর্যন্ত যারা যাবেন না, যারা থাকবেন সময় দিবেন, শুধু তারা হাত নামাবেন, আর যারা চলে যাওয়ার নিয়ত আছে হাত উড়ে রাখবেন। একটা হয়েছে পাইছি, তা বোঝে নাই নতুন। আল্লাহু আকবার কর। তার মানে ওয়াদা হয়ে গেছে, আমাকে কেউ যাইতো না, বয়ে থাকবো ইনশাআল্লাহ। এইবার আসেন সাবজেক্টের কথা দুইটা কইছিলাম, কেবল একটার অর্ধেক গেছে গা, আবার নতুন করে আর একটা শুরু, পরবর্তীতে পাইলে আবার আমার সাবজেক্টে যাবো। এই মাদ্রাসার লিগা টাকাও তেমন লাগবে, এখন এত তেনাই মানে কথা কইতার না, টাকা লাগবো মাদ্রাসায় তেমন লাগবো। কথা কন না কেন? যে তিনজনে কয় ঠিক, আড্ডি কয় টাকা নাই, কথা কন ঠিক নি? 1 টাকা করে দিলেও বহুত মানুষ হয়ে যাবো, বহুত টাকা হয়ে যাবো গা। তবে দিল লাগানে বা আর একটা আয়াত আছে কমন পরিচিত,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন 28 পারা 14 পৃষ্ঠার 12 নম্বর লাইনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ জোরনের মানুষদেরকে ডাক ডাকায়, জোরনের মানুষ, আমি আল্লাহ যেই রিজিক দিছি, যেই টুপি দিছি, যেই পাঞ্জাবি দিছি, যেই পোশাক দিছি, জুতা দিছি, বউ দিছি, বাচ্চা দিছি, টাকা দিছি, পয়সা দিছি, গাড়ি দিছি, বাড়ি দিছি, সম্পদ দিছি, সব কিছুর মধ্য থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো কিছু মৃত্যু আসার আগে। আপনারে আমার সমস্ত আরাম আয়েশে থাকার রিজিক দিছে কে? জোরে বলেন। সে আল্লাহ ডাক দেখায়, এর থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো কিছু মৃত্যু আসার আগে। আমি একটা উদাহরণ দেই আমনে, এই যে একটা টিস্যু বক্স দেখতেছেন, আমি আপাতত এটারে বলবো যে এটা একটা চিপসের প্যাকেট। এই চিপসের প্যাকেটের দাম কত? যারা কথা কয় না জীবন কেনে নাই, কয় টাকা? এই 10 টাকার একটা চিপস কিনা যখন বাড়ি